একজন বয়স্ক জামাই চাই। ছোটবেলা শুনেছি বয়স্ক জামাই নাকি বউ পাগল হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে, আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু, আপনার নাম কি? আয়েশা। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী প্রভা থানা। রাজশাহী প্রভা থানা। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে একটা বোন আছে, আমি আর আমার মা। পরিবারে একটা বোন, আপনি, আপনার মা, তাই তো? তাহলে পরিবার কিভাবে চলে? পরিবার চলে হচ্ছে মা বাসা বাড়ির কাজ করে, আর আমিও কাজ করতাম বাসা বাড়ির কাজ, কিন্তু এখন আপাতত করি না। কেন করেন না? মাই চালাচ্ছে। করি না, বিয়ে শাদী করবো, বিয়ের বয়স হয়ে গেছে, তো এখানে আসছি আপনাদের কাছে। আচ্ছা, আমাদের সংবাদ কিভাবে পেলেন আপনি? আপনাদের সংবাদ পেয়েছি হচ্ছে আপনাদের মাধ্যমে, আমাদের ওদিকের একটা মেয়ের বিয়ে হয়েছে, তো ওর কাছ থেকেই মানে আপনাদের খবর নিয়ে আসছি এখানে। মেয়েটা বর্তমানে কোথায় আছে? মেয়েটা এখন বাইরে আছে, কিন্তু ওর আম্মুর থেকে যায় না, এখানে আসছি আমি। বাহিরে বলতে বুঝিনি। মানে ওর যে যে ওর দায়িত্ব নিয়েছে উনি ওকে বাইরে নিয়ে গেছে একবারে। ও আচ্ছা আচ্ছা, যে দায়িত্ব নিচ্ছে সে তাকে বাহিরে নিয়ে গেছে অন্য দেশে, তাই তো? জি। আচ্ছা, তাহলে আপনি মূলত জীবন গল্পে কেন এসেছেন? আমি মূলত আসছি বিয়ে শাদীর জন্য ভাইয়া। বিয়ে শাদীর জন্য? হুম। আচ্ছা, আগে আপনার সম্পর্কে শুনি, তারপরে আপনার কি জন্য এসেছেন, কি করেন না করেন এসব শুনবো। হ্যাঁ, আপনার পড়াশোনা কতটুকু? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন, তাই তো? আচ্ছা, তো আপনি তো একজন লেখাপড়া জানেন মেয়ে, না? আপনি তো চাকরি বাকরিও করতে পারতেন। চাকরি বাকরি করতে গেলেও আজকাল টাকার প্রয়োজন, আর চাকরি বাকরি এখন আপাতত বয়স হয়ে গেছে, প্রায় 25 বছর চলতেছে, তো বিয়ে শাদী তো একটা মেয়ের বয়স তো হয়েছেই। ও আচ্ছা আচ্ছা, আপনি চাকরি বাকরি করতে গেলেও কি টাকা পয়সা চাই, তাই তো? হ্যাঁ। মানে টাকা পয়সা ছাড়া আপনাকে চাকরি বাকরিতে নিতে চাচ্ছে না। আর আপনার বর্তমান বয়স কত? 25 চলতেছে। 25 চলতেছে, তো এই জন্য বিয়ে শাদী করা দরকার, তাই না? হ্যাঁ। ওকে, তাহলে আপনাকে কিছু পার্সোনালি আমি কোশ্চেন করি, আপনি কি এর আগে রিলেশন করেছেন? না, রিলেশনের অফার আসেনি, কিন্তু গ্রামের বিয়ে শাদীর জন্য অনেক জায়গার থেকে আসছে, কিন্তু সবকিছুই হয় মানে যৌতুকের টাকার জন্য বিয়েটা আটকিয়ে যায়। মানে কেমন যৌতুক চাই? যৌতুক চায় যে একটা বাইক কিনে দিতে হবে, বা হচ্ছে এই 1-2 লাখ টাকা দেওয়া লাগবে, এরকম চায়, 50,000 টাকা চায়, তো আমাদের তো এগুলো দেওয়া সম্ভব না। মানে আপনাকে বিয়ে করার জন্য হয়তো একটা বাইক দিতে হবে, নাহলে 2-3 লাখ টাকা দিতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কেন এখনো কি কারণ যৌতুকের গরিব ঘরের মেয়ে আমরা, আমাদের কি কেউ মনে করেন বিয়ে শাদী করতে চাইলে তো এগুলো দেওয়াই লাগবে, আর আমরা তো পারবো না এগুলো দিতে। মানে আপনি গরিব ঘরের মেয়ে দেখে আপনার থেকে যৌতুক চাচ্ছে। আপনাদের ওদিকে তো যৌতুকের প্রথাটা মনে হয় বেশি, তাই না? হ্যাঁ, গ্রাম দেশে এগুলো আমি আগে চলতেছে। শুনেছিলাম একটা রিক্সাওয়ালাও নাকি 2 লাখ টাকা যৌতুক চায়। আচ্ছা, যখন আপনাকে দেখতে আসে, হ্যাঁ, তারা কি আপনাকে পছন্দ করে? পছন্দ করে, সবকিছু হয়, কিন্তু এই যৌতুকের জন্য আটকিয়ে যায়। মানে মূলত যৌতুকের জন্য। হ্যাঁ। যাই হোক আয়শা, আমি আপনাকে বলি, এর আগে আপনি অনেক অনেক ভিডিও করেছেন, তাই না? অনেক ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু কেন বিয়ে হচ্ছে না? হয়তো আমাদের কোনো ভাগ্য খারাপ বা আপনার ভাগ্য খারাপ, জানি না। আমারই হয়তো ভাগ্য খারাপ। দর্শকরা ঠিক মতো আপনার থেকে জানতে পারছে না আপনার জীবন গল্প, তাই আমরা ভিডিওটা আজকে লং করব, বড় করব। আপনারা দর্শকরা পুরোপুরি এই মেয়েটার জীবন গল্প শুনবেন। আচ্ছা আয়শা, আপনি তো এর আগে অনেক ভিডিও করেছেন, তাই না? হ্যাঁ। ভিডিওর মাধ্যমে অনেক প্রবাসী ভাই, অনেক দেশি ভাই আপনাকে ফোন দিয়েছিল, তাই না? হ্যাঁ। জি, আপনি কি এর আগে কারোর সাথে যোগাযোগ করেন নাই? যোগাযোগ বলতে যে কল দেয় অনেকেই, কথাবার্তা বলি, কথাবার্তা বলে যে জানাচ্ছি, বিকালে জানাবো বা দায়িত্ব নিব আমি, কিন্তু আর কিছু বলে না তারা। এই যে ফোন দেয়, কল দেয়, এগুলো কি আমাদের নাম্বার দেয়, তাই তো? হ্যাঁ, আপনাদের নাম্বারই। আচ্ছা, আপনার তো জানা মতে কোনো ফোন নাই, না? না, আমার ফোন আমার নাই। আচ্ছা, আপনার ফোন নাই যেহেতু, সেক্ষেত্রে তারা কি বলে, ফোন কিনে দেওয়ার কথা বলে? বলে ফোন কিনা দিবে, মানে অপেক্ষায় রাখে, আবার কত মানুষ বলে যে টাইম নেয় অনেক, কিন্তু আমার তো এখন বর্তমানে এত টাইম নেওয়া সম্ভব না। মানে বাড়িতে সবাই আবার শুধু। আমার আম্মু অসুস্থ, আমার চলে যেতে হবে, এখানে তো এতদিন থাকা সম্ভব আপনার না। আম্মুর কি হয়েছে? আমার আম্মু হচ্ছে চোখের সমস্যা। ও, এটা অপারেশন করতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আয়শা, জীবনে তো অনেক প্রকারই ধোঁকা খেয়েছে মানুষজন, তাই না?
সবাই অনেকে আপনার ভিডিও ছাড়লে কমেন্ট করে যে আয়শা আমার এত টাকা নষ্ট করেছে, এত টাকা ওর পিছনে ব্যয় করেছি। আসলে কি না, কোনো ভাই আপনাকে টাকা দিয়েছে? এরকম হয় না ভাইয়া, হচ্ছে কি ভিডিও করছি আগে পরে হয়তো বা তারা অন্য আইডিতে নিয়ে অনেক মানুষই ছাড়ে, তারা খায়, কিন্তু আমি এখন পর্যন্ত মনের মানুষ যদি পেতাম আমি আবার কি ভিডিও করতাম বলেন? সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলি। যদি কেউ আয়শার জন্য টাকা চেয়ে থাকে, অবশ্যই সে আগে ভিডিও কলে আয়শাকে দেখবে, তারপরে টাকা দিবেন। কারণ এভাবে অনেক চক্র আয়শার ভিডিও ছেড়ে ইনকামের একটা সোর্স বের করছে। হ্যাঁ, আপনারা অযথাই কাউকে টাকা পয়সা দিবেন না, টাকা পয়সা দিয়ে আপনাদের টাকা পয়সাটা নষ্ট করবেন না। আর যদি কেউ এইভাবে টাকা পয়সা দেন, সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ মানে আমরা কেউ দায়ী না, এটা আপনাদের নিজ ব্যর্থতা, নিজ ভুল। কারণ আয়শা কখনো কারো থেকে ওইভাবে টাকা পয়সা চায় না, না আয়শা? জি না, টাকা হ্যাঁ। পাওয়া যায় না। আচ্ছা আয়শা, আমি আবার বলি, তোমার ছোটবেলাটা কিভাবে কাটছে একটু বলো তো। ছোটবেলাটা কাটছে হচ্ছে যে ছোটবেলা বাবা চলে গেছে, তারপর আম্মুই অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ কাম করে আমাদেরকে বড় করছে। আর আমার একটা বোনও আছে, বোনটা হচ্ছে ক্লাস 6 এবার পরে, ও 7 উঠবে। তো ওকে কষ্ট হচ্ছে অনেক পড়াতে, তাও পড়াইতেছি, কিছু করার নেই। আর আমারটা হচ্ছে যে আমার আম্মু আমাকে অনেক কষ্ট করে পড়াইছে। এখন আর তো পড়ানো মানে টাকা পয়সার জন্য পড়াশোনা অফ হয়ে গেছে। আর ছোটবেলায় এমনও দিন গেছে যে আমরা ঠিকভাবে খেতেও পারি নাই, অনেক মানে কষ্ট করে ছোট দিনকালটা কাটছে। এখন আল্লাহর মধ্যে যতটুকু আছি তাও বলবো, হাজারো কষ্ট থাকলে বলতে হবে এক কথা যে ভালো আছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন আম্মু এখনো বাসা বাড়ি কাজ করতেছে, আর কাজ কাম করতেও পারে না। অসুস্থ হয়ে গেছে, চোখের সমস্যা, চোখ অপারেশন করতে বলছে, কিন্তু আমাদের কাছে তো টাকা পয়সাও নাই যে চোখটা অপারেশন করাবো আমরা। যদি কোনো ভাই আপনাকে সাহায্য করতে চায়, আপনার মায়ের অপারেশনের টাকা দিতে চায়, সেক্ষেত্রে কি করবেন? না, আমার টাকা পয়সা লাগবে না। উনি যদি আমাকে একবারে বিয়ে শাদী করে, একবারে আমি তার সাথে সংসার করবার, তখন যদি সে পারে যে না আমি ওর মাকে হেল্প করবো বা আমার জন্য মায়া লাগে, তখন দেখ, সমস্যা নেই। যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে বাহিরে নিয়ে যেতে চায়, আপনাকে দেশের বাহিরে নিয়ে যাবে, কিন্তু আপনার মা বাবার দায়িত্ব নেবে না, মায়ের বোনের দায়িত্ব নেবে না, সেই ক্ষেত্রে কি করবেন? সেটা আমার কপাল, আর কি, আর কিছু করার থাকবে না তখন। আপনি কি একজন দায়িত্ববান স্বামী চান? দায়িত্ববান এরকমই তো একজন চাচ্ছে, যেন আমাকে দেখবে, আমার পাশাপাশি একটু পরিবারকে একটু অল্প কিছু কারণ সাহায্য তার করবে। আপনার পরিবারও তো তারই পরিবার, কারণ হ্যাঁ। আপনার পরিবারে তো কোনো কারণ পুরুষ আমার মানুষ নেই। পরিবারে তো আর আমার ভাই নাই, কেউ নাই, এটা তো সে যায় না শুনে বিয়ে করতেছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন এই বোনটির গল্প। যদি কোনো ভাই তার পরিবারের টুকটাক নিজের মতো করে নিতে পারে, হ্যাঁ। অবশ্যই তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, ওই বড় ভাইয়ের যদি কোনো বাচ্চা থাকে, তার বউ মারা গেছে, বাচ্চাকে নিজের বাচ্চার মতো দেখবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। সে যদি বলে আমি পরবর্তীতে কোনো বাচ্চা নিতে পারবো না, আমার বাচ্চাই সব, তাহলে কি করবেন? ওটা তার খুশি, আমি কিছু বলবো না। আমাকে যদি ভালো রাখতে পারে তাহলেই হবে আমার। অন্যজনের বাচ্চাকে নিজের মতো করে দেখতে পারবেন? হ্যাঁ, আমার সন্তানের মতো করে আমি বড় করব। আচ্ছা, যদি কোনো ভাইয়ের বউ অসুস্থ থাকে, হ্যাঁ। বউ আছে কিন্তু তার বউকে দেখাশোনার জন্য তোমাকে বিয়ে করতে চায়, তোমার বউয়ের দায়িত্ব দিবে, তোমার বাচ্চা যদি হয় সামনে, বাচ্চা নিজের পরিচয়ে বড় করবে, অবশ্যই তার বউ হবা তুমি। যদি এমন কোনো ভাই তার বউয়ের জন্য আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি করবেন? হ্যাঁ, ওনার সাথে আরো আমি ভালোভাবে সংসারটা পার করে দিব, বোনের মতো থাকবো আমরা দুইজন। আপনার পরবর্তীতে অসুস্থ মহিলাকে আবার আপনি টর্চার করবেন না তো? না, এরকম যদি আমি হতাম, আমিও তো হতে পারতাম। ও, তাহলে বড় বোনের মতো দেখে সেবা হ্যাঁ, করবেন। বড় বোনের মতো দেখে আমি সেবা করে যাব। সুপ্রিয় দর্শক, এই বোনটির মুখে আপনারা শুনলেন। আচ্ছা, আরেকটা কথা, জি। যদি কোনো ভাইয়ের বয়স 60 কিংবা 70 বছর হয়, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, আমি বিয়ে করব, সমস্যা নেই। কারণ হচ্ছে বয়স্ক মানুষ আরো বউকে বেশি ভালোবাসে। আপনি তো ভিডিওর আগেও বলেছিলেন একজন বয়স্ক জামাই চাই, কারণটা কি বলেন তো? বয়স্ক জামাই চাই কেন? আজকালকার বিচ্ছেদের সংখ্যাটা মানে বেশি বাইরে গেছে, আর বয়স্ক মানুষরা বউকে আরো বেশি ভালোবাসে, আগলে রাখতে পারে তারা। ও আচ্ছা আচ্ছা, এই জন্য একটা খুঁটি চান, তাই তো? আমি এরকম কোনো মানুষ চাই না, আমি চাই এরকমই একজন মানুষ যেন তার সাথে আজীবন কাটাই দিতে পারে, যে বিয়ে শাদী হবে কদিন পরে আবার ছাড়া ছেড়ে দেবে, এগুলো আমি চাই না। গতবার ঈদ কেমন কাটাইলেন? অনেক কষ্ট হয়েছে কাটাতে। একটু যদি খুলে বলেন। গরিব মানুষের ঈদ। গরিব মানুষ ঈদ কেমন যায়, তাই তো? ঈদে কিছু নেই, কি নিব বলো? সামনে তো আবার রোজা আসতেছে না? হ্যাঁ। রোজার কি কি প্ল্যানিং করেছেন? সামনে কি কি মার্কেট করবেন? মার্কেট আমি না করতে পারলেও যাতে আমার মা একটা বোন আছে, ওদেরকে দিলে আমি অনেক মানে দিতে পারলে আমি অনেক খুশি হব।
আমার থেকে। মানে আপনার জীবন সারাংশ যতটুকু মনে করলাম যে একটা ভালো মানুষ চান, যে মানুষটা আপনার দায়িত্ব নেবে, আপনার পাশে থাকবে, সারা জীবন আপনাকে আগলায় রাখবে, তাই না? হ্যাঁ। এমন একটা মানুষ হলে আপনার জন্য ভালো। সুপ্রিয় দর্শক, আপনারা নিজের মুখেই শুনলেন বোনটির জীবন আত্মনাদ, আত্মকাহিনী। কারণ খুব অসহায় হলে একটা মেয়ে ক্যামেরার সামনে আসে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে করতে হবে, আমার তো ফোন নাই। আমাদের মাধ্যমে করলেই হবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার বর্তমান বয়স তাহলে 25 বছর, না? জি। আপনি যদি আরেকবার সংক্ষেপে আপনার জীবন গল্পটা বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি নিজের মুখে বলতেন। প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে হচ্ছে যে আপনার নাম, ঠিকানা, আপনার ফ্যামিলিতে কি কাছে, সব যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে আয়েশা, আর আমার ফ্যামিলিতে আছে আমার একটি বোন, আমি আর আমার মা। আর আমি পড়াশোনা করছি হইতেছে ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত, আপাতত পড়াশোনা করি না। আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী প্রভা থানা। আর আমার মা আছে, আমার মা বাসা বাড়ির কাজকাম করে, উনি কাজকাম করেই আমাদেরকে খাওয়াইতেছে। আর এখন আসছি এখানে, আমি বিয়ে শাদী করবো বিয়ের জন্যই, মানে সবকিছু মিলিয়ে জিলে এখন আসি, যেভাবে আসছি ভালো আছি। হাজারো খারাপ থাকলেও ভালো বলতেই হবে। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর আগে দেখলাম আপনি একটা লাউ খেতে ভিডিও, এটা কি আপনি ওখানে কাজ করতেন? না, ওখানে কাজ করতাম না, ওখানে হইতেছে যে ঘরে খাবার ছিল না। তারপরে বাজার দেখলাম ছিল আপনি না। বাসা বাড়িতে কাজ করেছিলেন, এটা কি আপনার মা অসুস্থতার কারণে আপনি হ্যাঁ, গিয়েছিলেন? আম্মু অসুস্থ হয়েছিল দেখে পরে আমি গেছিলাম, যে আমার আম্মুর জায়গায় আমি কাজটা করে দিয়ে আসছি। আমি যাই, মাঝে মধ্যে যাই, আমার আম্মু না পারলে আমি যা করে দিয়ে আসি। ওকে বোন, ভিডিও অনেক বড় করলাম। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলে আজকে শেষ করছি। যদি কোনো এই বোনটির দায়িত্ব নিতে চান, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, অবশ্যই তার দায়িত্ব নেওয়ার জন্যই ফোন দিবেন, না কেউ অযথা মজার ঠাট্টা করার জন্য ফোন দিবেন না। ওকে আয়েশা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।